হ্যালো সবাইকে। সো তোমাদের সকলকে হালকা ইন্টারন্যাশনাল স্কুলে স্বাগত জানাচ্ছি, আমি অভি। সো তোমরা কিন্তু অনেকে কমেন্ট করে আমাকে জানিয়েছিলে যে ভাইয়া আমি ক্লাস 7-এ পড়ি, আমার কি নোট করা উচিত, বা আমি ক্লাস 10-এ পড়ি ভাইয়া আমার কি নোট করতে হবে। সো এই প্রশ্নটা তোমরা আমাকে অনেকেই করেছো, ঠিক আছে। সো আজকে ভাবছি এই টপিকটা নিয়ে আমি তোমাদের জন্য একটা গাইডলাইন ভিডিও বানাই, যে ক্লাস 6 হোক বা ক্লাস 10 তোমাদের সবারই কিন্তু নোট করা উচিত, ঠিক আছে। এবং শুধু ক্লাস 10ও না, তোমরা কি জানো আমি আমার ক্লাস 6-এ যেমন নোট করতাম, আমি আমার ইউনিভার্সিটি লাইফেও কিন্তু এখন তেমনই নোট খাতাই মেনটেন করতেছি, ঠিক আছে। সো আমার যে এই নোট খাতার যে ভূমিকাটা, এটা আসলে কি করে, এটা আমাকে এত বেশি কেন উপকার দেয় যে আমি ক্লাস 6ও নোট করতাম আবার এখনও নোট করছি, এটার পিছনে যে কাহিনীটা তুমি যদি জানতে চাও তাহলে আজকের এই গাইডলাইন ভিডিওটা তোমার জন্য, ঠিক আছে। সো এই ক্লাস 6 থেকে ক্লাস 10-এর নোট খাতাটা করা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কেন জানো ভাইয়া? কারণ আমি তোমাকে বলি, পরীক্ষার ঠিক আগে কিন্তু আমরা কখনো আমাদের যে প্রিপারেশনটা, সেই প্রিপারেশনটা নেওয়ার জন্য আমরা কিন্তু বই খুলে দেখি না খুব একটা, বা গাইড খুলতে বসি না, বা হচ্ছে তোমার এত এত পড়া আসলে আমরা কোনটা পড়বো কোনটা পড়বো না সেটা ভেবে ভেবে আমরা সময় পার করে ফেলি, তাই না? সো এই সমস্যাটা যাতে না হয় সেজন্য নোট খাতাটা, স্পেশালি নোট খাতাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমরা যখন আসলে নোট খাতায় নোট করি, এটা যখন আমরা পরীক্ষার আগে একটু রিভিশন দিব, তখন কি হয় জানো, তখন আসলে আমাদের একটা খাতায় আসলে সব কিছু থাকে, এবং আমরা যদি ওটা প্রিপারেশন নিয়ে ওটা যদি পড়ি, আমাদের রিভিশনটা খুব ভালো হয়। সো নোট খাতাটা এই জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন খালি নোট খাতা তো একটা ইম্পর্টেন্ট জিনিস এটা বললেই হবে না, নোট খাতাটা কিন্তু ভালো করে মেনটেন করতে হবে এবং নোটটা কিন্তু ভালো করে বানাতে হবে। সো কেমনে বানাবা, আমি আমার লাইফে কেমন নোট খাতা বানিয়েছিলাম এবং কিভাবে কিভাবে বানাতাম, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো, ওকে। সো প্রথম পয়েন্ট কি, সাবজেক্ট ওয়াইজ নোট খাতা করা। তার মানে কি ভাইয়া? তার মানে হচ্ছে ওয়েট, সাবজেক্ট ওয়াইজ নোট খাতা করা তার মানে তোমার প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা একটা নোট খাতা বানাও। যেমন বাংলার জন্য একটা বানাও, বিজ্ঞানের জন্য একটা বানাও, গণিতের জন্য একটা নোট খাতা বানাও। এতে কি হবে, এতে ঝামেলা হবে না। তুমি যদি একটা নোট খাতার মধ্যে সব সাবজেক্টে নোট করো, সেক্ষেত্রে কি হবে ভাইয়া, সেক্ষেত্রে তুমি খুঁজে পাবা না তুমি আসলে কোন টপিক পড়বা বা কোনটা তোমার জানা দরকার, সেটা তুমি আসলে খুঁজে পাবা না এতগুলো পড়ার মাঝখানে। সো সবচেয়ে বেশি ভালো এটা হয় তুমি যদি সাবজেক্ট ওয়াইজ নোট খাতাকে আলাদা করে ফেলো। সাপোজ বাংলার জন্য একটা নোট খাতা, ইংলিশের জন্য একটা নোট খাতা, ম্যাথের জন্য একটা নোট খাতা। সো এইভাবে যদি আলাদা করে ফেলো না, তাহলে কি হবে ভাইয়া, এটার জন্য হবে কি, তোমার যে নোট খাতাটা সেটা একটা সুন্দর একটা থাকবে, একটা আলাদা খাতা থাকবে, যাতে করে তুমি তোমার পরীক্ষার আগে সেই নোট খাতাটাকে খুলতে পারো। বুঝতে পারছো ভাইয়া? ডান। এবার সে সেকেন্ডটা, স্টিকি নোটস ইউজ করা। তার মানে চেষ্টা করবা, বাজারে কিছু স্টিকি নোটস পাওয়া যায়, যেমন ছোট ছোট কিছু কাগজ আছে, লাল কালার, অরেঞ্জ কালার, ইয়েলো কালার, গ্রিন কালার, পিঙ্ক কালার। সো এগুলো হচ্ছে স্টিকি নোটস, তাই না? এই স্টিকি নোটসগুলো কি কাজ, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কাজ আছে। যেমন জানো, সাপোজ ধরো তুমি একটা কিছু পড়ছো, বাট তোমার সেই পড়াটা মাথায় ঢুকছে না, মানে মুখস্থ হচ্ছে না, তখন তুমি কি করতে পারো, স্টিকি নোটসে সেই লাইনটাই লিখো, বা যা পারছো না মুখস্থ করতে সেটা লিখে রাখো স্টিকি নোটসটাতে। এরপর স্টিকি নোটসটা নিয়ে তোমার পড়ার টেবিলের সামনে লাগিয়ে রাখো। তাহলে হবে কি, তাইলে তুমি যখনই পড়তে বসবা বা যখনই ওই টেবিলের আশেপাশে ঘুরঘুর করবা, তখনই তোমার ওই লেখাটার উপর চোখ পড়বে এবং তোমার ব্রেন আস্তে আস্তে ওই জিনিসটাকে বা ওই লেখাটাকে অটোমেটিকলি সেভ করে ফেলবে। সো এই স্টিকি নোটস কিন্তু আমাদেরকে মেমোরাইজ করতে অনেক বেশি হেল্প করে, ঠিক আছে। সো স্টিকি নোটসটা সবসময় ইউজ করবা, এবং পারলে স্টিকি নোটসে নোট লিখে বইও লাগিয়ে রাখতে পারো, ওকে। ডান। এবার 3 নাম্বার পয়েন্ট, বই দাগিয়ে পড়া। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলে মনে করি আমি। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ক্লাস 1 থেকে 6 পর্যন্ত বলো বা 7-8 পর্যন্ত বলো, এখনো যদি আমি তোমাদের বই চেক করি, দেখবো তোমাদের ম্যাক্সিমামের বই নতুনের মতো রয়েছে। এখনো নতুনের মতো বলতে কি, তোমরা এখনো কোনো কিছু দাগ টাগ দাওনি। এটা কিন্তু ভাইয়া আমি মনে করি খুব একটা ভালো না, কারণ বই কিন্তু তোমাকে দিয়েছে দাগিয়ে দাগিয়ে পড়ার জন্য, ঠিক আছে। তো তুমি কেন ওটাকে নতুনের মতো রাখবা? তুমি যদি বই দাগিয়ে দাগিয়ে পড়ো, সেক্ষেত্রে তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট, তুমি যে এমসিকিউগুলো পাবা সেগুলো তুমি অটোমেটিকলি নিজেই সলভ করে ফেলবা, ঠিক আছে। যেমন ধরো তুমি যখন একটা বই রিডিং পড়ছো, তখন কিন্তু তুমি পড়ার সাথে সাথে জানো যে তোমার কোন লাইনটা ইম্পর্টেন্ট, কোন লাইনটা তোমার জন্য আসতে পারে, এটা কিন্তু তুমি জানো। এবং জানার সাথে সাথে তুমি লাইনটা যদি দাগিয়ে ফেলো, এটা কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়, ওকে। এবং দাগানোর জন্য আমরা কি ইউজ করতে পারি, হাইলাইটার ইউজ করতে পারি বা ব্লু পেন ইউজ করতে পারি, ঠিক আছে। সো বই দাগিয়ে দাগিয়ে পড়বা। এই বই দাগিয়ে দাগিয়ে পড়াটা একটা অভ্যাসে যদি তুমি পরিণত করতে পারো, সেক্ষেত্রে দেখবা তুমি ক্লাস 6, 7, 8, 9, 10 বলো, যতগুলোই বই আছে সবগুলো তুমি যখন পড়বা, অর্থাৎ আমাদের ক্লাসগুলো যখন করবা, ক্লাস করার সাথে সাথে কিন্তু ভাইয়ারা তোমাদেরকে বলে দেয় যে কোন লাইনটা ইম্পর্টেন্ট, কোন লাইনটা এমসিকিউতে আসতে পারে, কোন লাইনটা সঠিক উত্তরে আসতে পারে, সেই অনুসারে আমরা তখন কি করব, ওই বইগুলোকে লাইনটা দাগিয়ে রাখবো, যাতে করে পরবর্তীতে যখন আমরা পড়বো তখন যাতে ওই লাইনগুলোর উপর আমরা জোর দিতে পারি, ঠিক আছে। খালি কিন্তু বই লাইন দিয়ে দাগাবো তাও না,
কোন প্যারাটা ইম্পর্টেন্ট, কোন টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোন জিনিসটা আমাদেরকে মুখস্থ করতেই হবে, এই সব কিছু কিন্তু আমাদের জানা দরকার। ওকে, ডান। সো হাইলাইটারের বিষয়টাতে গেল ব্লু পেন দিয়ে। অ্যান্ড লাস্ট কি ভাইয়া, পুরানব্বই ইনফরমেশন নেওয়া। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটা আমি আমার লাইফে অনেক বেশি অ্যাপ্লাই করেছিলাম। যেমন দেখো, তোমরা কিন্তু অনেকে বই পাওনি, তাই না? সো এই যে বই পাওনি বা বই তো সামনে পাবা, সো বই পেলে দেখবা, ধরো তুমি একটা চ্যাপ্টার পড়ছো, চ্যাপ্টার নাম হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য, ঠিক আছে? সো সেই পদার্থের বৈশিষ্ট্যে ধরো 3টা বৈশিষ্ট্য তোমার বইয়ে দেওয়া আছে। আমি কি করতাম জানো, আমি আমার বইয়ের সাথে সাথে পুরানো বইগুলো কালেক্ট করতাম। পুরানো বই বলতে কি ভাইয়া, যেমন ধরো 5 বছর আগের বই বা 6 বছর আগের বই, অনেক অনেক আগের বই যেগুলো আছে সেগুলোকে বলি আমরা পুরানো বই, তাই না? সেই পুরানো বইগুলোকে আমি কালেক্ট করতাম। কোথায় কালেক্ট করতাম? যেখানে পুরান বই পাওয়া যায় সেই সকল মার্কেটে গিয়ে পুরান বইগুলোকে নিয়ে আসতাম। নিয়ে এসে আমি কি করতাম জানো, পদার্থের বৈশিষ্ট্য খুঁজতাম। দেখতাম কি জানো, পুরান বইয়ে বৈশিষ্ট্য দেওয়া আছে তো 5টা বা 7টা বা 10টা, কিন্তু নতুন বইয়ে বৈশিষ্ট্য দেওয়া আছে 5টা বা 3টা। তাহলে পার্থক্য কত হিউজ না ভাইয়া? আমার নতুন বইয়ে বৈশিষ্ট্য দেওয়া আছে 3টা, পুরাতন বইয়ে বৈশিষ্ট্য আছে 10টা, তাহলে পার্থক্য কতটা ভাইয়া? 7টা। তার মানে আমার পুরান বইয়ে 7টা ইনফরমেশন নতুন পাইছি, আমি পাইছি না? এই যে নতুন 7টা ইনফরমেশন পাইছি, এটা আমি কি করতাম জানো, এটা আমি একটা আমার বই যেটা আছে সেই বইয়ের মধ্যে লিখে রাখতাম নীল কালি দিয়ে বা রেড পেন দিয়ে। ধরো 3 নাম্বার পয়েন্ট শেষ, 4 নাম্বারে এটা, 5 নাম্বারে এটা, 6 নাম্বারে এটা, এভাবে করে সুন্দর করে লিখে রাখতাম। এতে কি হতো, এতে আমি যখন ওই চ্যাপ্টারটা পড়তাম, আমি ওটা তো সহ পড়তাম, পুরান ইনফরমেশনগুলো সহ পড়তাম। পড়ার পর কি হতো, পরীক্ষায় যখন আমি এই আনসারগুলো লিখতাম তখন অন্যদের থেকে আমি এগিয়ে থাকতাম। কেমনে? অন্যরা নতুন বই যেতে 3টা আছে বৈশিষ্ট্য, ওরাও 3টা লিখতো, কিন্তু আমি কিন্তু 3টা লিখতাম না। আমি কটা লিখতাম ভাইয়া? আমি পড়ে যেতাম 7টা এক্সট্রা যেগুলো ছিল সেগুলোও। তাহলে টোটাল কয়টা? 10টা শিখছি আমি। আমি 10টা মুখস্থ করছি, সেই 10টা থেকে আমি 7টা লিখতাম বা 8টা লিখতাম। তো একটু ভাবো কে নাম্বার বেশি পাবে, ও নাকি আমি? নিশ্চয়ই আমি পাবো, কারণ আমি কিন্তু পুরান বই থেকে ইনফরমেশন কালেক্ট করে নিয়েই কিন্তু কি অনেক নতুন ইনফরমেশন অ্যাড করছি। সো মেনটেন করবা একটা পুরান বই, শুধু একটা না, প্রতিটা সাবজেক্টের জন্য চেষ্টা করবা পুরান বই মেনটেন করা। তাতে কি হবে, পুরান বইয়ের যে এক্সট্রা ইনফরমেশনগুলো আছে সেগুলো তুমি জানতে পারবা। সবগুলো পুরাতন বই দরকার নেই, যেমন বিজ্ঞানের পুরাতন বই দরকার, অনেক দরকার। সো তুমি যদি বিজ্ঞানের পুরাতন বইটা নাও, বিজ্ঞানের যত ইনফরমেশন পুরান ছিল সেম টপিকের, সেগুলো তুমি নিজে থেকে অ্যাড করতে পারবো ওই বইটা থেকে কালেক্ট করে, ঠিক আছে? সো আশা করি এই যে স্টেপসগুলো বললাম, এই স্টেপসগুলো তুমি যদি ফলো করো, সেক্ষেত্রে তুমি একটা সুন্দর নোট খাতা বা রিভিশন ম্যাটেরিয়ালস বানাতে পারবা। এবং এই রিভিশন ম্যাটেরিয়ালস তোমার কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক হেল্প করবে, ঠিক আছে? সো এটা একটু মাস্ট মেনটেন করিও, কারণ ওই ছোট্ট একটা অভ্যাস থেকে তোমার এই অভ্যাসটা অনেক দিন থাকবে। যেমন আমি যখন ক্লাস 6-এ ছিলাম আমিও নোট করতাম, আমার ক্লাস 6-এর অভ্যাসটা এখনও যায়নি। আমি স্টিল আমার ইউনিভার্সিটি লাইফের নোটগুলা নোট খাতায় মেনটেন করি। সো আমি জানি এই নোট খাতাটার গুরুত্বটা কতটা বেশি, এবং যখন আমাদের পরীক্ষা কাছে চলে আসে তখনই কিন্তু আমাদের এই জিনিসটা আরও বেগ বেশি পাই যে কেন নোট করি নাই, আগে কেন নোট করি নাই। বাট এটা যাতে লেট না হয়ে যায়, ঠিক আছে? এখনও সময় আছে, তাড়াতাড়ি আমাদের ক্লাস করো এবং ক্লাস করার সাথে সাথে নোটটা করতে থাকো, ঠিক আছে? আর ক্লাসের লিঙ্ক কোথায় পাবা? আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে তুমি যে ক্লাসে পড়ো না কেন, ক্লাস 6 থেকে ক্লাস 10, তোমাদের জন্য আলাদা আলাদা প্রাইভেট গ্রুপ দেওয়া আছে, সেই গ্রুপে যাও, জয়েন হয়ে নাও। জয়েন হয়ে আমাদের কোর্সে বিস্তারিত সেখানে পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টাটা।